নমস্কার। আমরা বেশ কয়েকটা অধ্যায় ধরে রাজযোগ সম্পর্কে পড়ছি, কারণ আমরা যে কোনো রাজযোগ হোক, দুর্যোগ হোক, মানে খারাপ যোগ হোক, এগুলো সম্পর্কে পড়তে খুব আগ্রহ দেখাই, ইন্টারেস্ট পাই আমরা। সেই জন্যই আমি এই রাজযোগ সম্পর্কে কয়েকটা পাঠ কিন্তু পড়ানো শুরু করেছি, যাতে আপনারা বোর ফিল না করেন, আপনাদের পড়াতে যাতে মনোযোগটা ভালোভাবে লাগে, ইন্টারেস্টটা আসে। এই জন্য রাজযোগগুলো পড়ানো শুরু করেছি। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওগুলো খুব সার্চ করেন সবাই, আগ্রহ থাকে বলে। সুতরাং ভিডিওটা মিস করবেন না, পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখবেন, কেটে কেটে দেখবেন না, বা লাস্টের টুকু দেখলেন বা মাঝখানের টুকু দেখলেন, এরমভাবে দেখবেন না। পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে, জ্ঞান লাভ করতে পারবেন। তো আমরা আগের অধ্যায়ে যেটা পড়েছি, পঞ্চ মহাপুরুষ যে রাজযোগ সেটা পড়েছি, এবং পঞ্চ মহাপুরুষ যে রাজযোগ সেটা কেবলমাত্র 5টা গ্রহই তৈরি করতে পারে। এই 5টা গ্রহ কি কি? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। রাহু, কেতু, রবি, চন্দ্র এই রাজযোগ তৈরি করতে পারে না। এবং এই যে রাজযোগটা এই 5টা গ্রহ নিয়েই তৈরি হয়, তাই এর নাম পঞ্চমহাপুরুষ রাজযোগ। এই 5টা গ্রহের মধ্যে যে কোনো একটা গ্রহ এই রাজযোগ তৈরি করতে পারে। এমন নয় যে 5টা গ্রহকেই এই রাজযোগের মধ্যে ইনভলভ হতে হবে, মানে সামিল হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো একটা গ্রহই, এই 5টা গ্রহের মধ্যে যে কোনো একটা গ্রহই এই রাজযোগটা তৈরি করতে পারে। তো আগের দিন আমরা মঙ্গলের যে রাজযোগ হয়, পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে যে প্রথম যে রাজযোগটা হয় মঙ্গলের, সেটা রুচক যোগ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই অধ্যায়ে আমরা জানব বুধ যে যোগটা তৈরি করছে, অর্থাৎ ভদ্রযোগ। বুধ দ্বারা সৃষ্ট যে যোগ সেটা হলো ভদ্রযোগ। সেই ভদ্রযোগটা নিয়ে আজকে আমরা পড়ব। কোন গ্রহ তৈরি করছে এই যোগ? বুধ। আগের অধ্যায়ে আমরা জেনেছি দুটো ফর্মুলা। সেই ফর্মুলাটা এখানে অলরেডি লেখা আছে, দেখতে পাচ্ছেন, যে এই রাজযোগ তৈরি করার জন্য দুটো জিনিস মেনটেন করতে হবে, গ্রহকে নিয়ম মেনে চলতে হবে। গ্রহকে অবশ্যই কেন্দ্রস্থানে থাকতে হবে। যেই গ্রহ রাজযোগ তৈরি করবে সেই গ্রহকে অবশ্যই কেন্দ্রস্থানে থাকতে হবে। সেকেন্ড নিয়ম কি? গ্রহকে অবশ্যই নিজের রাশি, মানে স্বরাশি বা তুঙ্গ রাশিতে থাকতে হবে। হয় নিজের রাশিতে থাকতে হবে, বা সেই গ্রহ যে রাশিতে তুঙ্গস্থ হয়, উচ্চ হয়, সেই রাশিতে থাকতে হবে, যে কোনো একটা, এবং তার সঙ্গে কেন্দ্রস্থানে থাকতে হবে। এটা হলো রুলস। তো দেখা যাক বুধের ভদ্রযোগ কিভাবে তৈরি হচ্ছে। দেখুন, বুধ এখানে নিজের রাশি কোনগুলো? মিথুন এবং কন্যা, এবং তুঙ্গস্থ হয় কোন রাশিতে? বুধ নিজের রাশিতেই হয়, কন্যা রাশিতে। অর্থাৎ বুঝতে পারছেন যে মিথুন এবং কন্যা যদি কেন্দ্রস্থানে আসে এবং সেখানে যদি বুধ বসে থাকে, তাহলে এই ভদ্র মহাপুরুষ যোগ তৈরি হবে। তাহলে বুধের রাশি কেন্দ্রস্থানে আসবে, সেটার জন্য কোন কোন লগ্ন হতে হবে? মিথুন লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন। আপনি অন্য লগ্ন লাগিয়ে দেখবেন যে কেন্দ্রস্থানে কিন্তু বুধের বা বৃহস্পতির রাশি আসছে না। কেবলমাত্র এই দ্ব্যর্থক রাশি বা দ্বিস্বভাব রাশির লগ্নতেই কিন্তু, এই দ্বিস্বভাব রাশির লগ্নই কেন্দ্রস্থানে, দ্বিস্বভাব লগ্নের রাশি কেন্দ্রস্থানে আসে। এটা আপনারা আশা করি আগের ভিডিওতেও আমি বলেছিলাম কথাটা, হয়তো আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে। তো দেখুন, আমরা একটু দেখে নিই। প্রথমে আমাদের জানতে হবে কেন্দ্রস্থান কোনগুলো। এই জিনিসটা না জানলে এই ভিডিওটা বুঝতে পারবেন না। কেন্দ্রস্থান হলো যেই ঘরে 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর বা 10 নম্বর লেখা থাকবে, সেগুলো হলো কেন্দ্রস্থান। আমরা জানি যেটা লগ্ন হয় সেখানে 1 নম্বর লিখে দিই। তো আমরা বলেছি বুধ এবং বৃহস্পতির লগ্নই কেবলমাত্র কেন্দ্রস্থানে বুধের রাশি থাকবে, মিথুন এবং কন্যা। অর্থাৎ আমি যদি মিথুনকে লগ্ন ধরে নিই, তাহলে মিথুন লগ্ন মানে এখানে 1 নম্বর লিখে দিলাম। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কেন্দ্রস্থানে বুধের রাশি থাকতে হবে, তাই তো? তাহলে কেন্দ্রস্থান কোনগুলো? 1, 4, 7, 10 এইখানে 1 নম্বর লেখা, 4 নম্বর কন্যা রাশি লেখা, 7 নম্বর এখানে, এবং 10 নম্বর মীন রাশি। দেখুন, বুধ আর বৃহস্পতির রাশি আসছে কেন্দ্রস্থানে। 1, 4, 7, 10 ঘরে বুধ আর বৃহস্পতির রাশি আসবে। লগ্ন যদি বুধ বা বৃহস্পতির হয়, তাহলে কেন্দ্রস্থানে বুধ বা বৃহস্পতির রাশি আসবে।
তো বুধ যদি 1 নম্বর ঘরে বসে মানে মিথুন রাশিতে, তাহলে এই যোগ তৈরি হবে। বুধ যদি 4 নম্বর ঘরে বসে তাহলে এই যোগ তৈরি হবে, কারণ এই দুটো বুধের নিজের রাশি, মিথুন এবং কন্যা। যদি মিথুন লগ্ন হয়, ঠিক আছে। এবার যদি মিথুন লগ্ন না হয়ে কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই। এই কন্যার ঘরে 1 নম্বর লিখে দেবো, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে দেখবেন 1, 4, 7, 10-এর মধ্যে দুটো রাশি বুধের এই কেন্দ্রস্থানেই আসছে। দেখুন 1 নম্বর রাশি কন্যা রাশি এবং 4 নম্বর রাশি ধনু রাশি বৃহস্পতি রাশি, 7 নম্বর রাশি মীন রাশি, 10 নম্বর রাশি মিথুন রাশি। দেখুন 1 নম্বর এবং 10 নম্বর রাশি কিন্তু বুধের রাশি আসলো। তার মানে বুধ যদি 1 নম্বর ঘরে বা 10 নম্বর ঘরে বসে, তাহলে এই ভদ্র মহাপুরুষ যোগ তৈরি হবে। কোন লগ্নের ক্ষেত্রে? এটা কন্যা লগ্নের ক্ষেত্রে। কেন্দ্রস্থানে আসছে মিথুন এবং কন্যা রাশি, কেন্দ্রস্থানেই আসছে। আপনাকে দেখতে হবে মিথুন এবং কন্যা রাশি কেন্দ্রস্থানে কোন লগ্নে আসছে, অবশ্যই দ্বিস্বভাব রাশির লগ্নে। এবার চলে যাই ধনু লগ্নের ক্ষেত্রে কি হয় দেখে নিন। যদি ধনু লগ্ন হয় তাহলে ধনুর ঘরে 1 লিখে দেবো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। যদি ধনু লগ্ন হয় 1, 4, 7, 10-এ কোন কোন রাশি আসছে? 1 নম্বরে ধনু বৃহস্পতি রাশি, 4 নম্বরে মীন বৃহস্পতি রাশি, 7 নম্বরে দেখুন বুধের রাশি মিথুন, এবং 10 নম্বরে কন্যা রাশি বুধের রাশি। তার মানে 7 এবং 10 নম্বর ঘরে যদি বুধ বসে কোন লগ্নের ক্ষেত্রে? ধনু লগ্নের ক্ষেত্রে, তাহলে এই যোগ তৈরি হবে। বুঝতে পারলেন এটা? এবার দেখে নিই যদি মীন লগ্ন হয়। আমি কিন্তু প্রথমে মিথুন লগ্ন ধরলাম, তারপরে কন্যা লগ্ন, তারপরে ধনু লগ্ন, এবার মীন লগ্ন, মানে বুধ এবং বৃহস্পতির লগ্নই ধরছি। কারণ বুধ আর বৃহস্পতির লগ্ন ছাড়া অন্য লগ্নে কিন্তু বুধের রাশি কেন্দ্রস্থানে আসবে না। আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1 নম্বরে মীন রাশি বৃহস্পতির রাশি, 4 নম্বরে দেখুন মিথুন বুধের রাশি, 7 নম্বরে দেখুন কন্যা রাশি বুধের রাশি। তাহলে 4 এবং 7 নম্বর ঘরে বুধ বসলে এই যোগ তৈরি করবে। কোন লগ্নের ক্ষেত্রে? মীন লগ্নের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো ফল কি হবে? যেহেতু রাজযোগ, তাই ফল ভালোই হবে, খুব অতি উত্তম ফল হবে। রাজযোগ ফল কি হবে দেখার জন্য প্রথমে আপনাকে দশা দেখতে হবে। কারণ কি? কারণ ফলটা আমি কবে পাবো সেটা তো আমাকে জানতে হবে, আর কবে পাবো জানতে গেলে সেটা আমাকে জানতে গেলে দশাতে যেতে হবে। কবে বুধের দশা আসবে, বা যেই গ্রহ যদি মঙ্গল রুচক যোগ তৈরি করে সেই মঙ্গলের দশা কবে আসবে। বুধ যদি ভদ্র যোগ তৈরি করে, বুধের দশা অন্তর্দশা কখন আসবে, তখন এই ফলটা আমরা পাবো। দশা নিয়ে আমি ভিডিও ছাড়বো, তো আপনারা সেখানে দেখতে পারবেন। আমরা সেই বিষয়টা নিয়েও পড়াশোনা করব, দশা নিয়ে। তো এটুকু বুঝে রাখুন যে দশা যখন আসবে গ্রহের, তখন সেই ফলটা পাবো। এবং যেই গ্রহের দশা আসে সেই গ্রহ কি করে, তার যে নিজের ঘরগুলো থাকে সেগুলোকে অ্যাক্টিভ করে দেয়। অর্থাৎ বুধ যদি এখানে 4 এবং 7 নম্বর ঘরের অধিপতি হয়, মালিক হয়, বা ভাবপতি হয়, বা ভাবেশ হয়, যাই বলি না কেন, তাহলে বুধের দশা যখন আসবে তখন কি হবে? এই 4 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরকে অ্যাক্টিভ করবে। 4 নম্বর ঘর কি? সুখ, সম্পত্তি, গাড়ি বাড়ি, এসব। 7 নম্বর ঘর কি? পার্টনার, যাত্রা, বিজনেস, এইগুলো 7 নম্বর ঘর থেকে, সাংসারিক সুখ, এগুলো 7 নম্বর ঘর থেকে দেখা হয়। তাহলে বুধের দশা যখন আসবে এবং বুধ যদি 4 এবং 7 নম্বর ঘরের মালিক হয়, এবং বুধ যদি 4 অথবা 7 নম্বর ঘরে বসে থাকে কোন লগ্নের ক্ষেত্রে? মীন লগ্নের ক্ষেত্রে, তাহলে এই যোগ তৈরি হবে এবং এই ঘর দুটোকে অ্যাক্টিভ করবে। এবং এই ঘরের যে ফলাফলগুলো বললাম আমি, সেই ফলগুলো খুব উত্তম হবে। এবং ফলগুলো কিভাবে দেবে? নিজের গুণাগুণ অনুযায়ী। বুধের যে গুণাগুণ, বুধের গুণাগুণ কি? লেখন কার্যে উত্তম জায়গা লাভ করা, কলার ক্ষেত্রে মানে আর্টস, সেসব ক্ষেত্রে, কলাবিদ্যা যেটা, সেসব ক্ষেত্রে উত্তম ফল লাভ করা, গণিতজ্ঞ হওয়া, কথা বলায় পারদর্শী, বুদ্ধি, এগুলো কি? বুধের গুণাগুণ। তার মানে বুধ যেই ঘরের অধিপতি সেই ঘর তো অ্যাক্টিভ করে উত্তম ফল দেবেই সেই ঘরের। এবং বুধের কারকত্ব অনুযায়ী যে ফলগুলো, সেগুলোও উত্তম ফল হবে।
এবং সেই সময় সেই জাতক বা জাতিকা যে কোনো পরিস্থিতি থেকে উপরে চলে যাওয়ার মতো ক্ষমতা রাখবে। পরের ভিডিওতে আমরা বৃহস্পতির যে যোগ তৈরি হয় অর্থাৎ হংস যোগ, সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।